আসসালামু আলাইকুম সবাইকে। বয়স ভেদে এবং পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে এবং কি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে প্রতিদিন আমাদের ক্যালসিয়ামের চাহিদা আলাদা। তবে জেনারেলি যদি আমরা বলি সেটি হচ্ছে আমাদের সাধারণত প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম প্রয়োজন। এবার আসেন এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমাদের কোন খাবারগুলো গুরুত্বপূর্ণ সেটি আজকের ভিডিওতে বলার চেষ্টা করছি। মোট 5টি খাবারের কথা বলছি। যদি প্রতিনিয়ত এই খাবারগুলো আপনার খাবারের তালিকায় রাখতে পারেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি থেকে আপনি ভালো থাকবেন। আর যদি এটি না রাখতে পারেন নিশ্চিত জেনে রাখেন যে ক্যালসিয়ামের ঘাটতিতে আপনি পড়বেন এবং সেটি ঔষধ দিয়ে ফিল আপ করতে হবে এবং তারপরেও আপনার অবশ্যই হাড় ক্ষয়ে যাওয়ার যে সমস্যাটি সেটি হতে পারে, অর্থাৎ অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে। প্রথম যেটি সেটি হচ্ছে দুধ। দৈনন্দিন আমাদের খাবারের তালিকায় যে ধরনের খাবার আমরা খাই তার মধ্যে একমাত্র দুধ এবং আমাদের আশেপাশে যে খাবারগুলো রয়েছে এর মধ্যে একমাত্র দুধ প্রতিদিন খাবারের চাহিদার থেকে আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতি সেটি 73% একাই পূরণ করে ফেলতে পারে। 1 কাপ দুধে 280 থেকে 350 বা তারও বেশি এত মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যদি আপনি 1 গ্লাস দুধ খাওয়ার অভ্যাস করেন তাহলে এখান থেকে আপনার দৈনন্দিন খাবারের যে ক্যালসিয়ামের যে চাহিদা তার ম্যাক্সিমাম অংশ এখান থেকে পূরণ হতে পারে। পাশাপাশি দুধের অন্যান্য পুষ্টিগুণ তো রয়েছে, সেটি একটি বিশাল আলোচনার বিষয়বস্তু, তবে শুধু ক্যালসিয়ামকে ফোকাস করে আজকের ভিডিওটি বলার চেষ্টা করছি। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে টক দই। আমাদের দৈনন্দিন চাহিদার 20% পূরণ করতে পারে হচ্ছে ক্যালসিয়ামের যে চাহিদা তার 20% এই টক দই পূরণ করে ফেলতে পারে। এর বাইরে আপনারা জানেন টক দইয়েরও নানা রকম পুষ্টিগুণ রয়েছে। এর ক্যালসিয়াম, ফসফরাস এগুলো আমাদের জন্য রীতিমতো প্রয়োজনীয়। ভিটামিন বি কমপ্লেক্সের কয়েকটি উপাদান রয়েছে। 3 নাম্বার যেটি সেটা হচ্ছে আমন্ড। দৈনিক যদি আমরা 28 গ্রাম আমন্ড কেউ খান তাহলে তার মধ্যে থেকে আপনার দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদার 6% পূরণ করতে পারে। মূলত রেগুলার খাবারের মধ্যে এই 3টি খাবার পর্যায়ক্রমে যদি আমাদের খাবারের তালিকায় রাখি তাহলে ক্যালসিয়ামের ঘাটতিতে আমরা পড়বো না। চতুর্থ যেটি সেটি খুব কমন না, তবে অনেকেরই খাওয়ার অভ্যাস রয়েছে, সেটি হচ্ছে চিজ। 1 আউন্স চিজ থেকে আমাদের দৈনন্দিন চাহিদার মধ্য থেকে 330 থেকে 335 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম পাওয়া যায়। সো এটি একটা রিচ সোর্স, বাট আমরা প্রতিনিয়ত এটি খাওয়ার অভ্যস্ততা অনেকের নেই। পারলে খাওয়ার যদি সুযোগ থাকে তাহলে খাবেন। চতুর্থ যেটি সেটি হচ্ছে শাকসবজি। সাধারণত যেই পুষ্টিগুণের কথাই আমরা বলি না কেন, যেই পুষ্টি উপাদান নিয়েই কথা বলি না কেন, সবসময় আমরা শাকসবজির কথা বলি, কারণ এটি ন্যাচারালি এমনভাবে তৈরি করা, এমনভাবে এটি আমাদের কাছে এসছে, সমস্ত পুষ্টি যার নিয়ে আমরা কথা বলি তার ঘাটতি পূরণের জন্যই এই শাকসবজির ভূমিকা রয়েছে। সো রেগুলার শাকসবজি খাওয়ার অভ্যস্ততা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে 5টি উপাদানের কথা বললাম, প্রথম বললাম দুধ, দ্বিতীয় টক দই, 3 নম্বরে আমন্ড, 4 নম্বরে চিজ এবং 5 নম্বরে শাকসবজি। এই 5টি উপাদান প্রতিদিনের খাবারের তালিকায় রাখলে আপনি জেনে রাখেন নিশ্চিতভাবেই কোনো দিনই আপনার শরীর ক্যালসিয়ামের ঘাটতিতে পড়বে না। এবং জানেন ক্যালসিয়ামের ঘাটতি মানেই হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া, ক্যালসিয়ামের ঘাটতি মানেই হচ্ছে জয়েন্ট পেইন হয়ে যাবে এবং আপনি একসময় ঠিকমতো হাঁটতে পারবেন না, উঠলে বসতে পারবেন না, বসলে উঠতে পারবেন না, এইরকম নানা জটিলতার মধ্যে পড়বেন। এবং একটা কোশ্চেন এখানে আসে যে যারা আসলে দুধ খেতে পারে না তাদের ক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্সের পেশেন্ট অনেকেই রয়েছে, তবে পার্সেন্টেজ খুবই কম। যারা এটি খেলে সমস্যা হয় তারা আবার জোর করে খেতে যাবেন না, তাদের ক্ষেত্রে সমাধান অন্য খাবার দিয়ে পূরণ করার চেষ্টা করবেন। যদি কখনো আপনার তাতেও ঘাটতি পূরণ না হয় তখন একজন বিশেষজ্ঞ আপনাকে পরামর্শ দিবেন যে কোন খাবারের মাধ্যমে, যেহেতু হচ্ছে না, কোন ওষুধের মাধ্যমে সেটি পূরণ করা সম্ভব। আমাদের মধ্যে একটি ভুল প্রবণতা রয়েছে যে আমরা জেনে না বুঝে আমরা রীতিমতো একেবারে ক্যালসিয়ামের ওষুধ, এমনকি অনেকের দুর্বল লাগলে আমরা ক্যালসিয়ামের ওষুধ নিজে গিয়ে ফার্মেসি থেকে নিয়ে আসি এবং এটি আসলে কতদিন খেতে হয়, ডোজ কি, একটানা বেশি খেলে কি সমস্যা হয় কিছুই না জেনে আমরা রীতিমতো খাওয়া শুরু করে দেই। মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার জন্য অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ প্রয়োজন এবং তার একটা নির্দিষ্ট টাইমিং রয়েছে, একটা ডোজ রয়েছে। এবং আমি সবসময় বলার চেষ্টা করি যে কোনোভাবেই যেন ওষুধের প্রতি আমাদের ডিপেন্ডেন্সি তৈরি না হয়, খাবারের মাধ্যমে যেন আমরা আমাদের পুষ্টির ঘাটতিটা পূরণ করতে পারি। এই ছিল আমার আজকের ভিডিওতে 5টি উপাদানের কথা জানানো। আশা করছি প্রতিদিনকার খাবারের তালিকা এটি যদি রাখেন তাহলে আপনি উপকৃত হবেন। ভালো থাকেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।